সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জিকে সাজেশন, অর্থাৎ 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? আমি আবার বলছি, নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে বায়ুমণ্ডল। সঠিক উত্তরটি হচ্ছে বায়ুমণ্ডল। 62 নং প্রশ্ন বলা আছে, কম্পিউটার স্টেনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? আমি আবার বলছি, স্টেনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? সঠিক উত্তর চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম। এই নিকেল এবং ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিলের অর্থাৎ স্টেনলেস স্টিলের লোহার সাথে কোন ধাতু মিশানো হয়? এখানে স্টেনলেস স্টিলের লোহার সাথে নিকেল এবং ক্রোমিয়াম মিশানো হয়। 63 নং প্রশ্ন বলা আছে, কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইন্টারনেট। 64 নং প্রশ্ন বলা আছে, এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কি বলা হয়? আমি আবার বলছি, এক্সেলের কলাম ও সারির প্রতিটি উপাদানকে কি বলা হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সেল। এক্সেলের কলাম এবং সারির প্রতিটি উপাদানকে সেল বলা হয়। 65 নং প্রশ্ন বলা আছে, হীরক উজ্জ্বল দেখার কারণ কি? হীরক উজ্জ্বল দেখার কারণ হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে হীরক উজ্জ্বল দেখায়। 66 নং প্রশ্ন বলা আছে, ডি8 আন্তর্জাতিক শান্তি পুরস্কার 2022 লাভ করে কোন দেশ? আমি আবার বলছি, ডি8 আন্তর্জাতিক শান্তি পুরস্কার 2022 লাভ করে কোন দেশ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। 67 নং প্রশ্ন বলা আছে, অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলা হয়? আমি আবার বলছি, অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কি বলে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ফিটকিরি। এই অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি। 68 নং প্রশ্ন বলা আছে, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? আমি আবার বলছি, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? আপনারা সঠিক উত্তর চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডাইনামো। ডাইনামো যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। 69 নং প্রশ্ন বলা আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে? আমি আবার বলছি, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এপ্রিল মাসের কোন তারিখে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। 70 নং প্রশ্ন বলা আছে, আইএলও এর সদর দপ্তর কোথায়? আমি আবার বলছি, আইএলও এর সদর দপ্তর কোথায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে আইএলও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। সঠিক উত্তরটি হচ্ছে জেনেভা। 71 নং প্রশ্ন বলা আছে, জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? আমি আবার বলছি, জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলন 2022 কোথায় অনুষ্ঠিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন।
সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক। সঠিক উত্তরটি হচ্ছে নিউ ইয়র্ক। 72 নং প্রশ্ন বলা আছে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? আমি আবার বলছি, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি কোন সালে চালু হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে 1993 সাল। সঠিক উত্তরটি হচ্ছে 1993 সাল। 73 নং প্রশ্ন বলা আছে ইউএসএআইডি এর লরা ডব্লিউ বুশ পুরস্কার 2022 লাভ করে কোন দেশের নাগরিক? আমি আবার বলছি, ইউএসএআইডি এর লরা ডব্লিউ বুশ পুরস্কার 2022 লাভ করে কোন দেশের নাগরিক? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ। 74 নং প্রশ্ন বলা আছে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? আমি আবার বলছি, ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তরটি হচ্ছে এটি রংপুরের লোকসঙ্গীত। সঠিক উত্তরটি হচ্ছে ভাওয়াইয়া হচ্ছে রংপুরের লোকসঙ্গীত। 75 নং প্রশ্ন বলা আছে মুদের গর্ভ এর অবস্থান কোথায়? মুদের গর্ভ এর অবস্থান কোথায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বাংলা একাডেমি চত্বর। এই মুদের গর্ভ এর অবস্থান হচ্ছে বাংলা একাডেমি চত্বর। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? আমি আবার বলছি, মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তরটি হচ্ছে 10 নং সেক্টরের অধীনে ছিল। সঠিক উত্তরটি হচ্ছে 10 নং সেক্টরের অধীনে ছিল। 77 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? আমি আবার বলছি, বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1957 সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। 78 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? আমি আবার বলছি, বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সঠিক উত্তরটি হচ্ছে সিলেট অঞ্চলের। বিখ্যাত মণিপুরী নাচ সিলেট অঞ্চলের। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? এই 79 নং প্রশ্ন বলা আছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ তালপট্টি। সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ তালপট্টি। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? আমি আবার বলছি, প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে চট্টগ্রাম। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।